হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গরম চলে এসেছে আর এই গরমের মধ্যে আম ভর্তা খাবো না এমনটা হতেই পারে না, যেই ভাবে সেই কাজ। তো আমি এবং আমার খালাতো ভাই আমাদের গাছ থেকে বেশ কিছু আম পাড়লাম এবং আমগুলোকে ধোয়ার জন্য নিয়ে আসলাম। প্রথমে আমরা একটি বালতিতে খুব বেশি পরিমাণে পানি নিয়ে নিচ্ছি, যাতে করে আমগুলো খুব সুন্দরভাবে ধুয়ে ফেলা যায়। আর তাছাড়া আম কাটার পূর্বে যদি সুন্দর করে ধুয়ে নেওয়া যায়, তাহলে আম কাটার পর আর নতুন করে ধোয়ার দরকার পড়ে না। তো আমার খালাতো ভাই একটা একটা করে আম পানিতে ফেলছে আর আমাকে বলছিল যে আসলে আমগুলো খাওয়ার উপযোগী হয়েছে এবং আমগুলো দেখতেও অনেক বড় হয়ে গিয়েছে। তারপর ও আস্তে আস্তে সবগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে, যাতে করে আমের মধ্যে কোনো প্রকার ময়লা না থাকে। আর ধোয়ার ফলে আমগুলো দেখতেও খুব সুন্দর দেখাচ্ছিল। আম ধোয়ার কাজ শেষ হওয়ার পর ও আমগুলো একটা একটা করে কাটতে শুরু করেছে। আসলে ও আম কাটতে অনেক বেশি এক্সপার্ট। আমি আসলে আমার ভাইকে কোনো কাজেই সহযোগিতা করতে পারিনি, কারণ আমি একাই ভিডিও করতেছিলাম। আর আম পাড়া থেকে শুরু করে যাবতীয় কাজ ও নিজেই একা করতেছিল। আপনারা যারা যারা আম কাটতে খুব বেশি পছন্দ করেন, অবশ্যই কমেন্ট বক্সে একটি সুন্দর কমেন্ট করে জানাবেন কার কার আম কাটতে বেশি ভালো লাগে। আমটি ছেলানোর কাজ শেষ হওয়ার পর আমটি কাটা শুরু করেছে। নর্মালি আমের ভেতরে অনেক বড় বড় আঁটি হয়ে যায়, কিন্তু যেহেতু আমগুলো আসলে ছোট, এর ভেতরে আঁটিগুলো বড় হয়নি, আবার শক্ত হয়ে যায়নি, যার ফলে আম কাটার পাশাপাশি এগুলো কেটে ফেলা যাচ্ছে। এবং এরপর আমগুলো আমরা স্লাইড করে নিচ্ছি, যাতে করে খেতে খুব বেশি ভালো লাগে। আমগুলো অন্যভাবেও কাটা যায়, কিন্তু আমরা ওইভাবে কাটতেছি না, কারণ আমরা আসলে চিবিয়ে খাওয়ার জন্য আমগুলো এইভাবেই কেটে নিচ্ছি। আমগুলো কাটা শেষ হওয়ার পর আমরা এইখানে কিছু কাঁচামরিচ কুচি করে দিয়েছি, কারণ কাঁচামরিচ আম ভর্তার স্বাদকে আরও দুর্দান্ত করে তোলে। পাশাপাশি আমরা এইখানে গুঁড়ো মরিচ দিয়েছি, কারণ শুকনো মরিচও দেওয়া যায়, আসলে শুকনো মরিচ না থাকার কারণে আমরা গুঁড়ো মরিচটাই দিয়েছি। পরবর্তীতে আমরা পরিমাণ মতো লবণ যোগ করেছি এবং পাশাপাশি এইখানে অল্প পরিমাণে চিনি দিয়েছি, কারণ চিনি দেওয়ার ফলে আম ভর্তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। যারা যারা চিনি ছাড়া খেতে পছন্দ করেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সব কিছু দেওয়া শেষ করার পর আমরা আস্তে আস্তে আমগুলো মাখিয়ে নিয়েছি এবং খাওয়ার পরে দেখলাম আসলে প্রথম প্রথম আম ভর্তা তো মানে যতটুকু বানিয়েছি অনেক সুন্দর হয়েছে। তো যারা যারা আম ভর্তা খেয়েছেন কিংবা খাবেন, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।